আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। আজকের বিশেষ বিশেষ খবর হলো কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের করিমগঞ্জ ও বদরপুরের প্রায় ৬ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে নৌ টার্মিনালের উন্নীতকরণ সহ রাজ্যের ৩০৮ কোটিরও বেশি টাকা ব্যয় সাপেক্ষে বেশ কয়েকটি প্রকল্পের আজ ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন। অরুণাচল প্রদেশ ও মিজোরামের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ওই দুই রাজ্যের জনসাধারণকে শুভেচ্ছা জ্ঞাপন। এবং চতুর্থ খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসে আজ সাঁতারে মহিলাদের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করা আসামের উত্তরা গগৈর পদক অর্জন। এখন বিস্তারিত খবর। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ করিমগঞ্জ ও বদরপুর নৌ টার্মিনালের উন্নীতকরণের জন্য ৬ কোটি ৪০ লক্ষ টাকার প্রকল্পের উদ্বোধন সহ গুয়াহাটির পাণ্ডুতে ৩০৮ কোটিরও বেশি টাকা ব্যয় সাপেক্ষে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মন্ত্রী ডিব্রুগড়ের বগিবিলে প্রায় ৪৭ কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মিত যাত্রী তথা কার্গো টার্মিনালের শুভারম্ভ করা সহ ত্রিপুরার সোনামুড়ায় প্রায় ৬ কোটি ৯১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভারতীয় অভ্যন্তরীণ জল পরিবহন টার্মিনালের শুভারম্ভ করেন। শ্রী সোনোয়াল ব্রহ্মপুত্রের বেশ কয়েকটি স্থানে জেটি এবং ১৯টি যাত্রীবাহী জলযান উদ্বোধন করার কথা ঘোষণা করেন। উত্তর পূর্বকে জলপথে সংযোগ করার জন্য কেন্দ্রীয় সরকারের গ্রহণ করা পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রী জানান। এছাড়া তিনি অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের ধুবড়ির কার্যালয় প্রাঙ্গণেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শ্রী সোনোয়াল তার ভাষণে বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে জল পরিবহন ব্যবস্থাপনার চোখে লাগার মতো উন্নয়ন সাধন হওয়া সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা অধিক শক্তিশালী হয়ে উঠেছে। তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ১০ বছরে উত্তর পূর্বাঞ্চলের জন্য বেশ কিছু উন্নয়নমূলক কাজ করেছেন। বর্তমানে চলতি অন্য প্রকল্পগুলির কাজ এবছরে সম্পূর্ণ হবে বলে মন্ত্রী জানান। অনুষ্ঠানে সাংসদ কুইন ওঝা, রাজ্যের পরিবহন, মৎস্য আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ বেশ কয়েকজন বিধায়কও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম তথা শ্রম ও নিয়োগ প্রতিমন্ত্রী রামেশ্বর তেলী ডিব্রুগড় থেকে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এতে করিমগঞ্জ স্টিমার ঘাটে আজ নৌ টার্মিনালের উদ্বোধন উপলক্ষে অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলায়ুক্ত মৃদুল যাদব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, বিশ্বরূপ ভট্টাচার্য প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করার সমান্তরালভাবে বরপেটা জেলায় কেন্দ্রীয় বিদ্যালয়ের নবনির্মিত গৃহেরও উদ্বোধন করেন। জম্মু থেকে ভার্চুয়ালি সম্পন্ন হওয়া কার্যসূচির সঙ্গে সঙ্গতি রেখে কেন্দ্রীয় বিদ্যালয়টিতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে তার ভাষণে বলেন যে বর্তমান সরকারের সময়কালে বহু সংখ্যক বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি স্থাপন করা হয়েছে। সরকারের সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস নীতির ভিত্তিতে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। অনুষ্ঠানে মন্ত্রী শ্রী পাটোয়ারি সময়ের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে বৃত্তিমুখী ক্ষেত্রে আত্মনিয়োগ করতে যুব প্রজন্মের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী আজ ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রকল্প উদ্বোধন করেছেন এবং এর মধ্যে বরপেটা কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রকল্প উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একমাত্র বলে শ্রী পাটোয়ারি জানান। উল্লেখ্য, বরপেটার কৃষ্ণনগরে ২০০৩ সালে কেন্দ্রীয় বিদ্যালয়টি স্থাপন করা হয়েছিল। বিদ্যালয়টির জন্য কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন ২৫ কোটি ২৫ লক্ষ টাকা প্রদান করেছে। অরুণাচল প্রদেশ ও মিজোরাম তাদের প্রতিষ্ঠা দিবস আজ পালন করছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই দুই রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ ও মিজোরামের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উভয় রাজ্যের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় শ্রীমতী মুর্মু বলেছেন যে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এবং নিজস্ব কৃষ্টি সংস্কৃতিতে ভরপুর রাজ্য দুটির সৌন্দর্য বর্ণনাতীত। তিনি বলেন যে দায়িত্বশীল পর্যটন রাজ্য দুটির স্থায়ী উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একই সঙ্গে রাষ্ট্রপতি রাজ্য দুটির জনসাধারণের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে বলে আশা প্রকাশ করেন।
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তার বার্তায় বলেন যে অরুণাচল প্রদেশ রাজ্য গঠনের বিশেষ দিনটিতে ওই রাজ্যে ভ্রমণ করতে এসে তিনি নিজেকে ধন্য মনে করছেন। মিজোরামের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়ে শ্রী ধনখড় বলেন যে রাজ্যটি নিজস্ব ঐতিহ্য, বৈচিত্র্যময় সংস্কৃতি ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। তিনি রাজ্যটির সমৃদ্ধি ও প্রগতির জন্য প্রার্থনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশের জনসাধারণকে অভিনন্দন জানিয়ে বলেছেন যে এই রাজ্যের জনসাধারণ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান যোগাচ্ছেন। তিনি আগামী সময়ে সমৃদ্ধির পথে অরুণাচল প্রদেশের যাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন। মিজোরামের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়ে শ্রী মোদী বলেন যে রাজ্যটির অনন্য সাংস্কৃতিক অবদানের জন্য দেশ গৌরবান্বিত। মিজোরামের সংস্কৃতি অতি প্রেরণাদায়ক বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। অরুণাচল প্রদেশের ৩৮তম প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠান আজ রাজধানী ইটানগরের আইজি পার্কে আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন। এই কার্যসূচিতে উপস্থিত থাকার জন্য তিনি আজ বিকেলে রাজধানী ইটানগরে গিয়ে পৌঁছেছেন। স্থানীয় হোলঙ্গি বিমানবন্দরে অরুণাচল প্রদেশের রাজ্যপাল KT পটনায়ক এবং মুখ্যমন্ত্রী পেমা খান্ডু শ্রী ধনখড়কে স্বাগত জানান। উল্লেখ্য, এটি হচ্ছে উপরাষ্ট্রপতির প্রথম অরুণাচল প্রদেশ সফর। এদিকে গৌহাটির রাজভবনের উদ্যোগে অরুণাচল প্রদেশ এবং মিজোরামের রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আসামবাসীর হয়ে প্রতিবেশী এই দুটি রাজ্যের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন যে ভারত বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ অর্থব্যবস্থা হওয়ার পথে অগ্রসর হওয়ার এই সময়ে যুব প্রজন্মকে সাফল্যের সংকীর্ণ সংজ্ঞা শেকল ছিঁড়ে ব্যাপক সম্ভাবনার ক্ষেত্রসমূহ অন্বেষণে ব্রতী হওয়া উচিত। আজ নতুন দিল্লিতে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৭তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে উপরাষ্ট্রপতি কথা বলেন। তিনি শিক্ষার্থীদের নিজেদের রুচি অনুযায়ী সুযোগসমূহ গ্রহণ করার আহ্বান জানান। তিনি বলেন যে স্নাতক ডিগ্রি লাভ করা যুবক যুবতীগণ এই অমৃতকালে প্রাপ্তবয়স্ক হয়ে উঠছে, যা সত্যি সৌভাগ্যের বিষয়। অমৃতকাল সব ধরনের আশা ও সম্ভাবনায় ভরপুর বলে উপরাষ্ট্রপতি মন্তব্য করেন। তিনি বলেন যে ভারতের উত্থান বর্তমানে অপ্রতিরোধ্য, বিকাশমুখী এবং অবিরাম। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। চতুর্থ খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় ক্রীড়া সমারোহে আজ সাঁতার, বাস্কেটবল, টেনিস, মল্লযুদ্ধ, শুটিং, কাবাডি ইত্যাদি সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সরুসাজাইয়ের ডা জাকির হোসেন একুয়াটিক কমপ্লেক্সে অনুষ্ঠিত সাঁতারে মহিলাদের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করা আসামের উত্তরা গগৈ ২৯.৮১ সেকেন্ডে ব্রোঞ্জের পদক অর্জন করেছে। এদিকে এই প্রতিযোগিতার আজ চতুর্থ দিনের খেলায় পুরুষদের বাস্কেটবল এবং কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলার দলগুলি বাছাই হয়ে গেছে। গৌহাটিতে অনুষ্ঠিত খেলায় পুরুষদের বাস্কেটবল পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ফাইনালে প্রবেশ করেছে। সরুসাজাই স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় তারা জৈন বিশ্ববিদ্যালয়কে ৮৯-৮৭ পয়েন্টে পরাজিত করে আগামীকাল অনুষ্ঠেয় ফাইনালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় মাদ্রাস বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে খেলবে। উল্লেখ্য, প্রথম সেমিফাইনালে মাদ্রাস বিশ্ববিদ্যালয় গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছে। এদিকে পুরুষদের কাবাডি প্রতিযোগিতার সেমিফাইনালে কোটা বিশ্ববিদ্যালয় বাবা সাহেব আম্বেদকর মারাঠওয়াড়া বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে এবং মাঙ্গালোর বিশ্ববিদ্যালয় চৌধুরী বংশীলাল বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছে। বরাক উপত্যকার বিশিষ্ট ব্যবসায়ী তথা লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের প্রতিষ্ঠাতা সদস্য অমরনাথ খান্ডেলওয়ালের অন্ত্যেষ্টিক্রিয়া আজ সন্ধ্যায় শিলচর শ্মশানঘাটে সম্পন্ন হয়েছে। এর আগে শববাহী গাড়িতে করে তার মরদেহ আজ দুপুরে শিলচরে আনার পর বিকেল ৪টে নাগাদ মেহেরপুর বেলতলার তার নতুন বাড়ি থেকে প্রেমতলার পুরনো বাড়িতে আনা হয় এবং সেখান থেকে শিলচর লায়ন্স ক্লাব ভবনে আনার পর বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে প্রয়াত খান্ডেলওয়ালের মরদেহে শ্রদ্ধা জানানো হয়েছে। সেখানে লায়ন্স ক্লাব অব শিলচর, লায়ন্স ক্লাব অব করিমগঞ্জ, হাইলাকান্দি, বদরপুর, লক্ষ্মীপুর, শিলচর রটারি ক্লাব, ভারত বিকাশ পরিষদ, হরিসভা, বেসরকারি হাসপাতাল সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। ছাত্র সংগঠন AIDSOর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে চলতি উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় কাছাড় কলেজে বেআইনিভাবে টোকাটুকি সংক্রান্ত যে ঘটনার অভিযোগ সামনে এসেছে তার উপযুক্ত তদন্তের দাবি জানানো হয়েছে। কমিটির পক্ষ থেকে জেলা শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্তের কাছে এই মর্মে একটি স্মারকপত্র প্রদান করা হয়েছে। সংগঠনের কাছাড় জেলা কমিটির সভানেত্রী স্বাগতা ভট্টাচার্য জানিয়েছেন যে গতকাল কাছাড় কলেজে উচ্চতর মাধ্যমিক পরীক্ষার সময় ২ জন ছাত্রের অসদুপায় অবলম্বনের ঘটনা এবং এই কাণ্ডের সঙ্গে অধ্যক্ষের যুক্ত থাকার অভিযোগ
সংক্রান্ত ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের করিমগঞ্জ ও বদরপুরের প্রায় 6 কোটি 40 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে নৌ টার্মিনালের উন্নীতকরণ সহ রাজ্যের 308 কোটিরও বেশি টাকা ব্যয় সাপেক্ষে বেশ কয়েকটি প্রকল্পের আজ ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন। অরুণাচল প্রদেশ ও মিজোরামের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ওই দুই রাজ্যের জনসাধারণকে শুভেচ্ছা জ্ঞাপন। এবং চতুর্থ খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসে আজ সাঁতারে মহিলাদের 50 মিটার বাটারফ্লাই ইভেন্টে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করা আসামের উত্তরা গগৈর পদক অর্জন। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।